সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আর সহ্য করা যাচ্ছে না, গা ঘেমে ওদিকে চোখের পানি টপ টপ করে আল্লাহর নবীর মুখ মুবারকের মধ্যে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি, গায়ের ঘাম গরম কি গরম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চক্ষু মেলে তাকায়, দেখে সিদ্দিক আকবরের শরীরটা নীল হয়ে গেছে, গা ঘামে ওদিকে চোখ দিয়ে ডর ডর করে পানি পড়তেছে। নবী ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর, আবু বকর রে, তোমার কি কষ্ট হচ্ছে? অনেক সময় তুমি বসে আছো, এইরকম মরুভূমি সফর করে এসেছো। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট নাই। আমি সমস্ত গোত্রের মুখগুলো বন্ধ করেছি, কিন্তু একটা মুখ আমি বন্ধ করেছিলাম না। ওই মুখটার পরে আমি পায়ের গোড়ালি দিয়ে বসেছিলাম, কিন্তু এর ভিতর থেকে বিষধর সাপ আমাকে দংশন করে তার বিষের চেতনায়, তার বিষের যন্ত্রণায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে কাঁদি নাই, ওই বিষের তাড়নায় আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। গুস্তাখি মাফ করবেন। কি মহব্বত করনেওয়ালা, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, আবু বকর পাটা টান দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর পাটা টান দিলেন। আল্লাহ নবীর মুখের লালা মুবারকটি সিদ্দিক আকবরের যেই স্থানে ক্ষত ছিল, যেখানে সাপে দংশন করেছিল, সঙ্গে সঙ্গে সেখানে লাগিয়ে দেছে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের সম্মানে ওই বিষকে সাথে সাথে পানিতে রূপান্তর করেছে। সাপটা গুহার থেকে বেরিয়ে আসলো, সাপের জবান আল্লাহ দান করে দিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ৬,০০০-এর অধিক বছর এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি। আমি শুনেছিলাম পূর্বের কিতাবে, যখন মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করবেন, এখানে আপনি আশ্রয় নেবেন, একটা নজর আপনার চেহারা মুবারকটা দেখার জন্য আমি সাপ এই গুহার ভিতরে ৬,০০০-এর অধিক বছর আছি। কয় বছর? অধিক বছর রয়েছে। একটা নজর আপনার নূরের চাঁদ মুখখানা আমি একবার দেখবো এই জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গুস্তাখি ক্ষমা করবেন। সমস্ত গুহার মুখগুলো বন্ধ করে দেওয়া হলো। একটা গুহা ছিল, সেটাও পা দিয়ে আটকে রেখেছিল। ওই গুহার ভিতরে আমি ছিলাম, আমি এই দরজা দিয়ে বের হব, ওটা দিয়ে বের হব, যেখানে যাই সেখানে আটকা পাই। এই জন্য রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জন্য আমি দংশন করে আমি বেরোনোর চেষ্টা করেছিলাম। মোহাব্বত আছে না নাই? আছে না নাই? জীবন দিয়েছেন। কি দিয়েছেন? জীবন দিয়েছেন। আমাদের জীবন দেওয়া লাগবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিগণ শুনে রাখো, তোমার মহাব্বতে, হাকিকাতের মহাব্বতের জিনিস থেকে যত সময় পর্যন্ত ধর্মের জন্য, দ্বীনের জন্য মাল ব্যয় না করতে পারবো, কঠিনকালেও তোমরা বেহেশতে যাওয়ার উপযোগী হবে না। সুবহানাল্লাহ। এরা জীবন দিয়ে মহাব্বত দেখাই গেছে। আল্লাহ বলছেন, হয় জান নাই মাল, জান এবং মাল দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাত খরিদ করে নাও, কিনে নাও। কি করে নাও? কিনে নাও। সোয়েটার কিনে নেই গাদ দিচ্ছি না? দিচ্ছি কিনা? এই কষ্টের টাকা অর্জিত না? আমার ঔষধ পানি যা খাসবো সব কষ্টের টাকা দিয়ে না? আল্লাহ বলছেন যে কঠিনকালেও তুমি ওই বেহেশতে যাওয়ার উপযোগী হবে না যত সময় পর্যন্ত তোমার মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না। আবার আল্লাহ বলছেন, আমি মুমিনের কাছ থেকে তাদের জান আর মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিয়েছি। আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে, জান দিয়া মাল দিয়া। জান কার? মাল কার? তাহলে তোমার সমস্যা কোথায়? হাগা হ্যাঁ, কথা এই আছে না কোশ্চেনের উত্তর, যে তোমার সমস্যাটা কোন জায়গায়। এই জন্য এই হাদির পক্ষে যারা থাকবে, রাসূলুল্লাহর সময় রাসূলের পক্ষে, রাসূলের বর্তমানে নায়েব রাসূলগণ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ৮, ৫, ১৩, ৭০ যার মধ্যে আছে, তিনি একজন হাক্কানি আলেম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর পক্ষে থেকে কাফের মরদুদ তারা মহব্বত করার কারণে আল্লাহ জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। আর মুসলমান নামধারী হাদির বিরোধিতা করে ঈমান হারা হয়ে কবর। ঠিক না বে ঠিক? তাহলে মাগদুব রাস্তার লোক কারা? যারা নায়েবে রাসূল গ্রহণ করতেছে না বর্তমান সমাজে। এরা আরবি একটা মাস, এই মাসটার নাম হলো রজব মাস। রজবের পরে শাবান, শাবানের পরে রমজান। এই রজব মাসে সবচেয়ে আপনার স্মরণীয় জিনিস সেটা হলো মেরাজ শরীফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই মাসে মেরাজ করেছিলেন। তো যখন রজবের চাঁদ উঠল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই রজব মাস, শাবান মাস সের বরকত হাসিল করার তৌফিক দান, রমজান পর্যন্ত হায়াতকে দারাজ করে রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান, আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, সাহাবায়ে কিরামদেরকে আপনার এই শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক বয়স থেকে শুরু করে নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত বা তার পরবর্তী পর্যন্ত সকল সুখে দুঃখে আপনার বুদ্ধি দেওয়া, সাহস যোগানো, সাহায্য সহযোগিতা করতেন ওনার দাদা পিলাস হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন আপনার বিরাট গার্জিয়ানের দায়িত্ব পালন করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলেন। সমগ্র আরবের বেদিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে আক্রোশ দেখাতো বা যেভাবে তার আপনার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত, কিন্তু একটা লোকের জন্য পারত না। তিনিও একান্ত স্নেহ ও মহাব্বতের লোক ছিলেন, কিন্তু ধর্ম গ্রহণ করে নাই। তো তারও ইন্তেকাল হলো। এদিকে দাওয়াত ও তাবলীগের কাজে তেমন একটা রেজাল্ট আল্লাহর নবী ভালো বুঝতে পারতেছেন না। বিভিন্ন চিন্তা টেনশনের মধ্য দিয়ে দিন যাচ্ছে। প্রিয় বস্তুগণ হারাই গেছেন, ওদিকে ইসলামের উন্নতি তেমন নাই, ভারী একটা মন খারাপ অবস্থায় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাগ্রস্ত আছে। তো আল্লাহর সাথে রসুলের সম্পর্ক হলো, আল্লাহর নবী বলেন আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর বন্ধু, আর বন্ধুর মন খারাপ, এই জন্য যা কোনো নবী রসুলগণকে করেন নাই সেই শান এবং মান মর্যাদা দিয়ে আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে মেরাজ শরীফে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেরাজ সত্য না, কিন্তু কুলাঙ্গার এই বাংলাদেশের জমিনেই আছে, যেখানে সরাসরি কোরআনের দলিল পাওয়া যায়, হাদিস তালাশ করার প্রশ্নই ওঠে না। যেটা কোরআনের মধ্যে সরাসরি সমাধান নাই, হাদিসের মাধ্যমে হাদিস তালাশ করে, হাদিসেও সমাধান মিলতেছে না, কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করে কিয়াসের মাধ্যমে সেই মাসলাটা সাবিত করতে হয়। এই জন্য শরিয়াতের দলিল চারটা। কয়টা? চারটা দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এরা মুফতি, মুহাদ্দিস, ডক্টরেট নামধারী। এরা বলছেন যে মেরাজ শরীফ নাকি বেদাত। বেদাত বলতে বলতে এমন শুরু করেছে যে মেরাজও কি বেদাতের মধ্যে নিয়ে গেছে, এর কোনো নাই প্রমাণ নেই। নাউজুবিল্লাহ। এই সমস্ত কুলাঙ্গার জানোয়ার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, মুসলমানের ঈমান আমল রক্ষা করেন, বলেন আমিন। তো মেরাজ শরীফ কুরআনের মধ্যে আছে না নাই? তো আনা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আল্লাহ আর তার রসুলের মধ্যে দূরত্ব কতটুকু ছিল, মুফাসসির কোরআন আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে যে তীর আর ধনুকের মাঝে যতটুকু ফাঁকা। সুবহানাল্লাহ। তীর আর ধনুক, তীর আর ধনুকের মধ্যে কয় আয়াত ফাঁকা? কল্পনা। তা আল্লাহ এবং তার হাবিব এইরকম দাঁড়াইছেন যে তীর আর ধনুকের মধ্যে যতটুকু ফাঁকা অতটুকু ফাঁকা আছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তার হাবিবকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ, কুরসি, লৌহ কলম, অনেক কিছু দেখাইছেন দীর্ঘ 27 বছরের মেয়াদ নিয়ে। কত বছরের মেয়াদ নিয়ে? 27 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর অতিক্রম করে আবার সেই স্থানে ফিরেছেন যেখান থেকে রওনা শুরু করছিলেন। এসে দেখেন যে উনি উজু করে গেছিলেন, সেই উজুর পানিটা এখনো গড়াই যাচ্ছে। তালা মারলে আপনার কবজা নড়ে না, তেই নলটেছে। এদিকে কত সময় গেছে? 27টা বছর সময় চলে গেছে। আল্লাহ যেইভাবে হুকুম দিয়েছেন রাত্র সেইভাবে আছে, সব মাকলুক সেইভাবে গিয়ে গেছে, আমরা জায়গায় থামিয়ে আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আনা হাবিবুল্লাহ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান মান মর্যাদাকে খাটো করার জন্য, তার কারণ মুসলমানের ইমান হলো হুব্বে রসুল মিনাল ইমান। মুসলমানের ইমানের মূল পদার্থ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত। সুবহানাল্লাহ। এই মোহাব্বতের জায়গা থেকে সরাতে পারলে কাফের বানাতে আর বেশি সময় লাগে না। এই জন্য এরাই 72 দলের ফেরকা এই কিয়ামত পর্যন্ত থাকবে। এই সমস্ত শয়তানের কথা শুনিয়ে তেজে যদি শোনা হয় তাহলে তারও ঈমান নষ্ট হয়ে যাবে। যাবে না? আগুনের কাছে গেলে গরম লাগে কি লাগে না? বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, লাগে না? বাতাসের সম্মুখে দাঁড়ালে গায়ে বাতাস লাগে না? তাহলে বেঈমানের কাছে গেলে বেঈমানই হয়, ইমানদারের কাছে গেলে কি হয়? ঈমান হয়। এই জন্য সাবধান। নাজাত প্রাপ্ত দল কয়টা? নাজাত পাবে কয়টা? কয় দল? আর দোজখে যাবে কয় দল? 72 দল। দোজখীর আলেম কয় ভাগ? 72 ভাগ। এই শাখা প্রশাখা দিয়ে কত? 350 অধিক। তো আপনারা এটা সহি সনদের বর্ণনা না? সহি কথা কি না? এর মধ্যে ফাঁক আছে। এখন কেউ যদি মনে করে যে শুক্রবার তালিমি জলসা, এর এক দলের জলসা না 72 দলের? কথা হয় না, এক দলের না। খালি কি মুখে স্বীকৃতি দিলে এক দল বোঝা যায়? শিক্ষা আমল, শিক্ষা আমল জারি কায়েম চেষ্টা এর মধ্যে শামিল কিনা? কারণ এই থিয়ে পৃথিবীর বুকে এর বাইরে যত রকমের কামালিয়াত আছে, কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিলের মাধ্যমে মাপ করলে তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা জান্নাতি না জাহান্নামী? নাজাত প্রাপ্ত না গজব প্রাপ্ত? তাই এইটা বাদ দিয়ে যদি কেউ কয় এই আপনার বাল্টিটায় থাকে, তাহলে এর ভিতরে হিদায়েত বোঝা যায়? কথা কন না? এর ভিতরে হিদায়েত বোঝা যায়? তো বোঝা ভালো, অত বেশি বোঝা বোঝা ভালো, কিন্তু এর চেয়ে বেশি বুঝলে কি হয়? সমস্যা হয়। কথা কি বুঝলেন? আমি একটা লোকের কাছে ফোন দিলাম, কি ব্যাপার আপনি? দেখো যে আমাদের মাহফিল ঠাফিল হচ্ছে ইত্যাদি। মাহফিল হচ্ছে কাদের? সে আমি কথাটা শুনেই বুঝতে পারছি কাদের মাহফিল হচ্ছে সেখানে, সে কথাটা কি আমি বুঝতে পারছি। আমার আর বুঝতে বাকি নাই। আ করলে বোঝা যায় যে আব্বাস গাইবেন, এরকম একটা কিছু লক্ষণ আছে না? আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর সকল ক্ষেত্রে 72 ফেরকা থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ পন্থা এলেম আমল ছাড়াই দিয়ে গেছেন। সাহাবীদেরকে কারিকুলাম অনুযায়ী শিক্ষা দিয়েছেন এবং এক দলের মাপকাঠি সম্পর্কে ধৈর্য ধারণ করা, সবর করা, লক্ষণ আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানাই গেছে। তো আপনার মানুষ যখন বিভিন্ন মতে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন জায়গায় ছুটতেছেন, এই যে কলামা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হকের একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জিন্দা রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কি রাখবেন? তাদের 2 জন থাক, 5 জন থাক, 1 জন থাক, হকের বাতি জ্বলবেই। হকের বাতি কি হবে? জ্বলবে। এই জন্য এই বুঝার পরও যারা অবুঝ হয় তাদের বোঝানো মুশকিল।
বুঝার পরেও যারা অবুঝ হয়। ঘুমন্ত মানুষ আছে, একতে দুই ডাক দেবেন, ঠক করে জাগিয়ে যায়, আপনার ডাকে সাড়া দেবে। কিন্তু ঘুম না পড়ে ঘুমের ভান ধরে যে আসে, এ কি ডাকে সাড়া দেয়? ডাকে সাড়া দেয় না। এই জন্য হিদায়েত কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। একজন মানুষ দাড়ি রাখেছে, তাই হিদায়েত প্রাপ্ত। গত পরশুদিন একজনের ভ্যানে উঠে আসতেছে, এইটা দাঁড়িয়ে আমার সেই সাপ দাড়ি ভালো, এইসব জায়গায় না আসা মানে যে এই পর্যন্ত এত বড় সাপ ধাড়ি। আমার কাছে আমাকে সমবয়সী আর কি, আমার কাছে হুজুর একটু বসো ওই ভ্যানের পরে, আমি পিসাব করে আসি। মাশাআল্লাহ, যাক পিসাবটা করলো, কুলুপ ঢেলা কিচ্ছু ধরলো না। ঢেলা কুলুপ ধরার দরকার আছে না নাই? আছে না নাই? এই যে মুখে দাড়ি, নামাজ নাই না পড়ে তো আপনার ঢেলা কুলুপ তো ধরতে হয়, ধরতে হয় কিনা? তাও ধরল না। তা আমি ওর নাম ধরে করলাম কি রে, একেবারে যে ডাইরেক্ট গিলি আর ডাইরেক্ট চলি আর পাশে আর একজন ছিল বেন, তারপর তার কোনো কথা কয় না। তা কুলুপ করার দরকার আছে না নাই? খালি কি পবিত্রতা হাসিলের জন্য কুলুপ ধরতে না, আমি অনেক রোগ শোক থেকে বাঁচার জন্য কি দরকার আছে না নাই? আছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, এমন একজন নবী, যার তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। সুবহানাল্লাহ। যার তুলনা তো দূরের কথা, তুলনা কারোর সাথে মেলে না, ছায়া পর্যন্ত মেলবে না। এই জন্য এই শয়তান সব কিছু সুরাত ধরতে পারে, কিন্তু এই কথা বলার ক্ষমতা নেই যে আমি নবী মুহাম্মাদুর রাসূল। যেহেতু সরাসরি আনা হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব যিনি, তাকে বাদ দিয়ে আপনি কোন রাস্তায় যাবেন? শয়তান আপনার ইবাদতের মধ্যে বিভিন্ন জায়গায় হ্রদে হ্রদে মিশে আপনার ধ্বংস করতে পারবে, কিন্তু এই কথা বলতে পারবে না যে আমি মুহাম্মাদুর রাসূল। নিজেকে আল্লাহও বলতে পারে, নিজেকে কি আল্লাহও দাবি করতে পারে, কিন্তু বলতে পারবে না যে আমি মুহাম্মাদুর রাসূল। মুসলিম মিল্লাতের জন্য, উম্মাতে মুহাম্মাদির জন্য এই রজব মাস একটা বিশাল স্মরণীয় জিনিস। এই রজব মাস কি বিশাল স্মরণীয়, যা 1 লক্ষ মতান্তন্ত্রে 2,24,000 পয়গম্বর গণের মধ্যে ঘটে নাই। একটা নবী যার সৃষ্টি প্রথমে নবুয়াতিটা দিয়েছেন, প্রথম থেকেই নবী, কিন্তু তাকে পাঠাইছেন কখন? শেষে। তিনি হলেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃশ্যে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এহ জগৎ হইতে বড় জগতের দিকে রাস্তা তিনটা। কয়টা? তিনটা। সিরাতে মুস্তাকিম, মাগদুব, দল্লিন। এই তিনটা রাস্তার বর্ণনা কোন জায়গায় আছে? সূরাতুল ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহা হলো আকাইদ, ফিকহ, তাসাউফ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই আকাইদের বর্ণনা। এটা কিসের বর্ণনা? ঈমানের বর্ণনা। তারই প্রশংসা কার? আল্লাহর। এবং বিচার দিনের মালিক যিনি একমাত্র কে হবেন? আল্লাহ। তিনি রহমান রহিম। এই পর্যন্ত আপনার কিসের বর্ণনা? আকাইদের, ঈমানের বর্ণনা। তো এই যদি রব্বিল আলামিনের ব্যাখ্যা বিশদ আছে না, তো আপনার ঈমান এবং ঈমানের দিক থেকে বিশাল আপনার বর্ণনা, সংক্ষেপ কথা, কিন্তু এর ভিতরে আপনার আলোচনা অনেক। এইবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
এই যে আপনার তাসাউফের বর্ণনা, কিসের বর্ণনা? তাসাউফের বর্ণনা, আত্মার ইলম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই না আপনার ফিকার বর্ণনা। কিসের বর্ণনা? ফিকার, শরিয়াতে জাহিলিয়া। সিরাতে মুস্তাকিম হাদি, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক যারা, তাদের কি বলা হয়? হাদি বলা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ছিলেন, সহধর্মী মা ছিলেন। ত্রুটি করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে চিন্তায় পড়ে গেলেন যে আমরা এখন কি করব, কোথায় কি দেখি। এক জায়গায় হলেন, তারপরে আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হাদি প্রেরণ করবে, আল্লাহর পক্ষের বার্তাবাহক যাবে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কি দান করবেন? হিদায়াত দান করবেন। এই হিদায়াত কাদের মাধ্যমে হয়? হাদির মাধ্যমে হয়, আখিরাতের পথ প্রদর্শকের মাধ্যমে। যেই ব্যক্তি বলে যে হাক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে না, নিজে কিতাবাদি পড়ে নিলে হবে, এর হাদি আছে, তো কিতাবের কথা মান্য করে? কথা বলে না। কিতাবের কথা কি মান্য করে? মান্য করে না। এই জন্য পরকাল পাওয়ার জন্য, আখিরাতে মহামুক্তি জরুরি এলেমের জন্য, আত্মার ইসলাহের জন্য যেই ব্যক্তি কামেল মুর্শিদ, কামেল পীর তলাশ করে না, বায়াত গ্রহণ করে না, সে শয়তানের কাছে বায়াত হয়েছে। নাউজুবিল্লাহ। কার কাছে বায়াত হয়েছে? তো সিরাতে মুস্তাকিমের জন্য হাদি সত্য। কি সত্য? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হাদি গ্রহণ করবে, হাদি থেকে হিদায়াত গ্রহণ করবে, তদ অনুযায়ী শিক্ষা করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ডর। কিয়ামত পর্যন্ত দিন শিক্ষা, এই হাদির সিলেবাস সিলসিলা চালু থাকবে কি থাকবে না? তো এই হাদি হলো রসুলের সময় রসুল, রসুলগণের অবর্তমানে নায়েবে রাসূল। তাদেরকে সঠিকভাবে মান্য করতে হবে। কিভাবে মান্য করতে হবে? সঠিক সুচারুভাবে মান্য করতে হবে। তাহলে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বপ্রথম নায়েবে রাসূল কিরা বলতে পারেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সর্বশেষ নায়েবে রাসূল কে হবে? তাহলে এই যে কারার দলেরা, আহাম্মকের দলেরা বোঝে না, তাও তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সোমবারে ইন্তেকাল হলেন, ইন্তেকাল করলেন, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবারে আসরের পর বা রাত্রিতে আল্লাহ রসুলকে কি করা হলো? কবরস্থ করা হলো। এর মধ্যে খলিফা নিয়োগ করা হলো। সকল সাহাবী হুজুররা হযরতে সাইয়েদিনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। এরা সরাসরি রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করছিলেন না? আল্লাহর নবীর সাথে চলতেন না? সর্বকাজে সাহায্য সহযোগিতা করতেন কি করতেন না? তো আপনার কি হলো? সকলেই সিদ্দিক আকবরের কাছে বায়াত গ্রহণ করেছে। তাই কি রাসূলের বায়াত নষ্ট হয়েছে? হয়েছে? হয় নাই। এই জন্য কিছু আহাম্মক আছে, আপনার পীর মুরিদির কথা শুনলে সাত হাত দূরে চলে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? তো আপনার পীর পুরীর মধ্যে ভেজাল আছে না? খাঁটি ওয়াখাঁটি, প্রত্যেকটা জিনিস খাঁটি আছে, ওয়াখাঁটি আছে। আছে কি নাই? আছে না নাই? আছে। এই জন্য আমরা যে নামাজের মধ্যে জিকির ও দোয়া, কিসের মাসলা? আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত কর্ম অনুষ্ঠান সম্বন্ধীয় এলেম, আল্লাহর হক মৌলিক 10 প্রকার। 8 বছর ধরে সবক কয়, কিন্তু এই কথাটুকু বলতে পারে না, খালি কয় আল্লাহর হক। ঠিক না? এর লেখা আছে না সবকে প্রথমে যে আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্কযুক্ত কর্ম অনুষ্ঠান সম্পর্কীয় এলেম, আল্লাহর হক মৌলিক 10 প্রকার। এরপরে এলেম আকাইদ শুরু হয়েছে। ঠিক না বেঠিক? তা কয় না, মানে খাসিয়াত পাল্টানোর চেষ্টা না করলে তো পাল্টাবে না, ওই যা তা হয়। তো জিকির ও দোয়া, মানুষ যখন সালাতে দাঁড়ায়, কবর জিয়ারত করে, ঈদের নামাজ পড়ে, তারাবি পড়ে, 5 ওয়াক্ত পাঞ্জেগানা পড়ে, জুমা পড়ে,
আওয়াবিন পড়ে, চার্চ পড়ে, সব জায়গায় সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে? তার মধ্যে কাইমুনা বাক্যে প্রার্থনা, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পরে কবুল করো, সঠিক রাস্তার সন্ধানে দাও এবং সেই রাস্তায় তুমি কি করো? আমাকে কবুল করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই সিরাত ওই রাস্তায় আমাকে বলে যে রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ চলে গেছেন। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিগণ চলে গেছে। জিকির ও দোয়া কিসের মাসলা? ফিকার মাসলা। তারপরে কি? তারপরে উসুলটা কি? জিকির ও দোয়ার পরে তারতিবুল আওরাত, পরিষ্কার না ঝাপসা। তাহলে এটা কিসের মাসলা? ফিকায়ের মাসলা। তো আল্লাহর কাছে কয় এই জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পরে কবুল করো। নামাজ পড়া সহজ হয়, রোজা রাখা সহজ হয়, হজ করা সহজ হতে পারে, জিকির করা সহজ হতে পারে, কিন্তু সিরাতাল মুস্তাকিম অতটা সহজ না। ঠিক না বেঠিক? জিকির করতে করতে লাফালাফি করা শুরু করা যায়, টোল টোপলানে ইন্ডিয়া পর্যন্ত সফর করা যায়, অর্থের বলে বারবার হজ করা যায়, উমরা করা যায়, আল্লাহু আকবার, চোখের পানি জারজার করে কান্না করা যায়, অভিনয় করা যায়, দাড়ি টুপি জুব্বা রাখা যায়, কিন্তু সিরাতে মুস্তাকিম পাওয়াটা অত সোজা না। ঠিক না বেঠিক? আমরা যে সিরাতাল মুস্তাকিম বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম কখন বলি? আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা ছিল? মিনান নাবিয়্যিন, প্রথম শ্রেণী হলো নবী রাসূলগণ। আল্লাহর নবী পক্ষের যত নবী এবং রসুল দুনিয়াতে আগমন করেছে, প্রত্যেকটা নবী এবং রসুল আল্লাহর পক্ষ থেকে একেবারেই মাসুম। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো ত্রুটি নাই, নবীদের কোনো ভুল নাই, নবীদের মধ্যে যারা পরিমাণ কোনো গুনার লেশ মাত্র নাই। যারা নবীদেরকে গুনাহগার মনে করবে, নবীদেরকে ভুলকারী মনে করবে, তার ঈমান রাজ্য একেবারে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি আল্লাহর পক্ষের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, আমি আল্লাহর পক্ষের নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, সঠিক খাঁটি বান্দা বান্দিগণ হলো তারা। তার প্রথম নম্বর পেয়ারে মহাব্বতের বান্দা বান্দিগণ হলো তারা মিনান নাবিয়্যিন, তারা হলো নবী রাসূলগণ। বলেন সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, দুই নম্বর হলো সিদ্দিকিন সালেহিন বান্দা। সিদ্দিক উপাধি দেওয়া হয় সাহাবী হুজুরদেরকে। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক কাদের উপাধি? মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়াস শুহাদা। তিন নম্বর আমি আল্লাহর প্যারে মহাব্বতের বান্দা হলো তারা, বান্দি হলো তারা যারা আমি আল্লাহর রাহে জীবন দান করেছে, শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দাড়ি নাই, মোছ নাই, উজু নাই, গোসল নাই, পরিপূর্ণ দিন নাই, আল্লাহর হক বান্দার হক জানে না, গীবত শিকায়েতের মাসলা জানে না, রাজপথে মরে গেল, শহীদ লকব দিয়ে একেবারে সুদা হয়ে গেল, শহীদ ও শহীদ না। ইকামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য, শুধু ইকামতে দিন কি দিন, ইন্নান মুরাক্কাবু মিন সালাসাতিন আজজাইন, নিশ্চয় দিন হলো তিনের দ্বারা সমষ্টি। তিন জিনিসের মাধ্যমে দিন হয়, ঈমান, ইসলাম, ইহসান। এই দিনের জন্য, এই দিনকে জারি কায়েম করার জন্য ময়দানে লড়াই করে যেই ব্যক্তি মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদের কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, সাদিয়ানি আর কাদিয়ান। সাদিয়ানি আর আলিমানি, দুই দলের মধ্যে কামড়া কামড়ি মারামারি হয়েছে। বাঁশ দিয়ে মুকুট দিয়ে আর একটার মাথা ফাটাই দিয়েছে, কয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন না মিয়া, কখনো যাবে না, ওটা বাতিল একটা ফেরকা, বরংস তোমার পরে আরো ডবল তহমাত পড়ে তুমি জাহান্নামী সাব্যস্ত হবে। বলে নাউজুবিল্লাহ। আমিন জোরে বলবো না আস্তে বলবো? এই নিয়ে গঞ্জাম বাঁধানোর পরে একজন মুকুট দিয়ে আর একজনের মাথায় বাড়ি দিয়েছে, মাথাটা দুভাগ হয়ে গেল, কান মুখ ছিঁড়ে পুড়িয়ে গেছে, একেবারে বলে শহীদ হয়ে গেছে। না মিয়া, তার নাম শহীদ নাই। ইকামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য, আকিমুদ্দিন, আল্লাহ দিন জমিনের পরে জারি কায়েম করার জন্য হক হালালি ভাবে ইখলাসের সাথে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত অন্তরে নিয়ে সুন্নতির পায়রবি হয়ে
ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত চারু উপর যার আমলকারী একটা ব্যক্তি যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া শুহাদা, তারা হলো সেই শহীদ। ইসলাম মানতে মনে কয় না, ধর্মের সঠিক বুঝ শিক্ষা আমল করতে মনে চায় না, নবী পাকের সুন্নাত দিয়ে গাটা ঢেকতে মনে চায় না, নবীর সুন্নাত অনুযায়ী নজরটাকে নিম্নগামী করতে পারে না, নবীর সুন্নাত অনুযায়ী সংসার চালানোর সিস্টেমটা বোঝে না, নবীর সুন্নাত অনুযায়ী কি করতে পারে না, রাষ্ট্র চালানোর ক্ষমতা জানে না। ঠক করে বল্লার চাকে মাসির চাকে ঘা মেরে দিয়ে এইবার 700 বল্লার কামড় খাই জায়গায় মরে গেলি শহীদ হওয়া ভালো লাগে, কথা ঠিক না বেঠিক? এই শহীদ হওয়ার জন্য অনেকে ব্যস্ত না। এরা কিসের ভিতরে আছে? গুরুরের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? গুরুরের মধ্যে আছে। এই জন্য সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশুহাদা, শহীদ হয়েছে আমির হামজা, কথা ঠিক না বেঠিক? শহীদ হয়েছেন সাহাবী হুজুরগণ, তাবিঈগণ। এইরকম ভারত বাংলার মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মানুষেরা বালাঘাটের ময়দানের আলেমদেরকে অবস্থা দেখেন, যারা ইকামতে দিন সঠিক দিনের ধারক বাহক ছিল, ইংরেজ সরকার তাদেরকে মেরে মেরে গাছের মধ্যে ঝুলাই রেখেছিল। এই রকম মাদ্রাসার সিলেবাসগুলো পরিবর্তন করে দিয়েছিল। হক্কানি আলেম আরেফ যারা ছিল তাদের ভিতরে ইমানি আমলি জজবিয়াত এত বেশি তারা বুঝতে পেরেছিল, এই জন্য তাদের হারাম ভক্ষণ করানোর জন্য চেষ্টা করেছিল। সৈয়দ শহীদ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইকে আটকায় রেখেছিল। হযরতে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইয়ের পরে অত্যাচার চলেছিল। শফি ফাতে আলী ওয়াইসি, রসুলের নামা কুতুবুল ইরশাদ, তারপরে অত্যাচার পড়েছিল। আল্লাহু আকবার, অগণিত অসংখ্য আল্লাহর ওলিদের পরে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইয়ের পরে অত্যাচার পড়েছিল। বন্ধুগণ, এই রাস্তায় যারা মরেছে তারা হলো খাঁটি শহীদ, আর এই যেগুলো এমনে ভরতেছে তারা হলো গুরুরের শহীদ। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুহাদা। 4 নম্বর আল্লাহ পাক বললেন সালেহীন, যেখানে ঈমান আছে সেখানে সালেহে কথা আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ঈমান আনো, আমল করো, ঈমান আনো, আমল করো। ঈমান যার মধ্যে আছে আমল সেই ব্যক্তি করবে, ঠিক না বেঠিক? ঈমান শিক্ষা করে, আমলও শিক্ষা করে। আমল কি জিনিস, ঈমান কি জিনিস, এটাই মুসলমান খবর রাখে না। নবী পাকের উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান গ্রহণ করার পরে আমল করো। আমল হলো 4 ভাগ। কয় ভাগ? আল্লাহর দ্বীনের আমল হলো 4 ভাগ। এই 4 ভাগ আমল যিনি করবেন তিনি হলো টাটকা একজন খাঁটি মুসলমান, তিনি হলেন মুমিন। আর এর বাইরে যারা আছে হয় মুনাফিক না হয় কাফের। এই 4-এর বাইরে যারা আছে হয় মুনাফিক না হয় অস্বীকারী। তো অস্বীকারী কি? তার 1 নম্বর হলো ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আল্লাহ যে 4 শ্রেণীর লোককে প্যার করে, মহাব্বত করে, তার 4 শ্রেণী 4th নম্বর দল হলো আমলে সালেহ যারা করে। বলেন সুবহানাল্লাহ। নবী হতে পারি নাই, সাহাবী হতে পারি নাই, শহীদ হতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমলে সালিহাতের 4th নম্বর দরজাটা দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমলের ভাগ কয়টা? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশখবরি দেয় ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তা আল্লাহর বন্ধু যদি হয়ে যায় তার কারো টেনশন থাকে? এখন এই বন্ধুত্ব বাদ দিয়ে যদি আর এক বন্ধুত্ব ধরে, ওর চাইতে পুরা কপালি আহাম্মকি আর কেউ হতে পারে? আপনার জ্ঞানে কি কয়? ওর সে আহাম্মক আর কেউ হতে পারে? ওই যে বলো এইসা বলো, তিনি নিজেও ভালো করে বুঝতে পারেন। এরকম আছে না নাই? আছে না নাই? তুমি যে মাসির শাক খেপাই নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছ, ওই মাসি যে তোমার পরে এসে আক্রমণ করবে না, এর গ্যারান্টি ওয়ারেন্টি কি? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য এরা হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য কায়মনা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদির ভাগ্যলিপির পরে ঈমান আনা নফল না ফরজ, কিন্তু কোনো কিছুতেই তকদিরের পরিবর্তন হয় না ইল্লা মিন দোয়া।
নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, বারবার 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 যখন তুমি দোয়া করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার তকদিরের পরিবর্তন ঘটাই দেবে। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? তাহলে সিরাতাল মুস্তাকিমের পর আসতে গেলে খাঁটি দোয়ার দরকার আছে, সোহবাতেরও দরকার আছে, অনুসন্ধান করারও দরকার আছে। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হতে হবে। সেই রাস্তাটার নাম হলো আল্লাহ বান্দার ইমানের পরে, বান্দার আমলের পরে, বান্দার আখলাকের পরে, বান্দার চলনে কথাতে বাতরাতে আল্লাহ যখন খুশি হয়, চলাফেরায় আমলে আখলাকে খুশি হয়, তখন যেই রাস্তাটা প্রশস্ত করে দেয় সেই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কথা কি বুঝতে পারলেন? বান্দার পরে খুশি হয়ে আল্লাহ যেই রাস্তা প্রশস্ত করে সেই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। সত্য হলো হাদিকে রসুল বা নায়েবে রসুলকে সঠিকভাবে মান্য করা, তার থেকে পূর্ণ হিদায়েত আকাইদ ফেকা তাসব শিক্ষা করিয়া আমল করতে হইবে। আল্লাহ পাক যেই মাকামটা দান করবেন সেই মাকাম হলো বেহেশতের দ্বার। আল্লাহুম্মা সাল্লি আলা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। দ্বিতীয় নম্বর প্রজগতের দিকের রাস্তা হলো মাকদুব রাস্তা। কি রাস্তা? কি রাস্তা? কথা জোরে কন, কি রাস্তা? মাকদুব রাস্তা। এই আখেরাতের হাদিকে কি করা? হাদি অর্থাৎ এই অমান্য করছে। কি করছেন? হাদির আহ্বানে কি করে নাই? সাড়া দেয় নাই। তাই রসুলের সময় রসুল্লাহ বর্তমানে নায়েবে রসুল, এই অমান্য করা বরং তার বিরোধিতা করা। নাউজুবিল্লাহ। অমান্য করে, হাদি গ্রহণ করেই তো নাই। কি করে নাই? হাদি গ্রহণ করে নাই, বরং অমান্য করছে। এক কুখ্যাত কুলাঙ্গার, সে এই সঠিক হাদি কামেল মোর্শেদ, তার নামে আপনার মিথ্যা তহমাত মানুষের মধ্যে বদনাম করছে। নাউজুবিল্লাহ। আল্লাহু আলাম। আল্লাহ তুমি এর বিচার আল্লাহই করবে। কে করবে? আল্লাহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকার করেছে, তাই কি সাহাবীরা তারা কোফাতে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা কি বলছেন? জাদুকার বলছেন, নজরবন্দি বলছেন, বিভিন্ন কায়দায় ছোট করছেন। নবী কি গেছেন? সাহাবীরা গেছেন, আল্লাহ রাসূল থামায় রাখছেন। তে কিয়ামত পর্যন্ত এর পুইফুনা আওলাদ থাকবে কি থাকবে না? থাকবে না। এই কাজ করিয়েই যাবে, এই কাজ কিয়ে যাবে, করেই যাবে। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানেই নাই, বরং তার বিরোধিতা করছেন কুফফারে কুরাইশগণ। ওই সময় কারা? নবীর সময় কুফফারে কুরাইশগণ, তারা রসুলকে রসুল বলে মানতে পারে নাই। তারা সিদ্দিকে আকবরকেও কি করে নাই? মান্য করে নাই, বরং সে তো পরবর্তী নায়েবে রাসূল, সেটাও তারা কি করে নাই? মান্য করে নাই। কিয়ামত পর্যন্ত এদের পুইফোনা থাকবে, তারা সঠিক হাদি সঠিক রাস্তার বিরোধিতাই করবে। গ্রহণ তো করবেই না। গ্রহণ করলাম না, আমার কায়দা আমি চললাম, সেটা একটা জিনিস, কিন্তু এর বিরোধিতা করা অন্যরকম না। তা আল্লাহ তে রাস্তা ভাগ করেই গেছে, আগের থেকে রাস্তা কি করে গেছে? ভাগ করে গেছে না? আচ্ছা, যত ভালো মাপের আপনি জাপানি ইঞ্জিন নিয়ে আসেন, রেল রাস্তার মধ্যে ওই বাসের ইঞ্জিন চলতে পারবে? ভালো মাপের ইঞ্জিন নিয়ে আসেন, হেলিকপ্টার চলতে পারবে না? রেল রাস্তায় চলার জন্য রেলের ইঞ্জিন আছে, ঠিক না বেঠিক? আপনার একটা জাহাজের মধ্যে লাখ লাখ টন মাল থাকে, থাকে কি থাকে না? তো ওইটা লোড করে এমন কোনো টিরাক আছে যে পিজির মধ্যে জাতি পারবে না, ওটা পানিতেই শোভা পায়। কথা ঠিক না? ঠিক ঠিক না ওয়া ঠিক, ঠিক না ওয়া ঠিক। আল্লাহর রাস্তায় কামেলিয়াতের লোক যারা ওই রাস্তায় চলবে, তারা ওর মধ্যে মুনাফিকও ঢুকতে পারবে না, ঠিক না বেঠিক? হ্যাঁ, ওর মধ্যে কাফেরও ঢুকতে পারবে না। আর যারা বিরোধী রাস্তায় চলে, ওই রেল রাস্তায় যারা চলবে, তারা রেল পাটিতেই পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য এরা জামানার হাদি নায়েবে রাসূলগণেরও বিরোধিতা করবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি ওই রাস্তায় আমাদের নেবে না। আচ্ছা, কামেল ফার্স্ট নাকেস সবাই এই সুরো ভরে না?
সবার একটু পল্টিয়ায় কি হয় না, এ বাদ দিলে নামাজ হবে না, হবে নামাজ হবে না, তারাও পল্টেছে। ও বুঝার পরেও তারা বুঝতেছে না। ওই যদিও কান আছে, যদিও মুখ আছে, কিন্তু আসলে ওগুলো সব সিলমোহর মারা আছে, ঠিক না বে ঠিক? তাই না? তো রসুল সাল্লাল্লাহু সাল্লামকে অমান্য করা, বরং তার বিরোধিতা করা। জানের পরে উঠে গেছেন না যায় না? হ্যাঁ, জানের পরে উঠে গেছে না রসুলে? গেছে কি যায় না? আমাদের তো সামান্য পরিজ্ঞান, আর আল্লাহ আমি কি করলাম, কি হইলো। আওয়াল আখের জায়গার বাতেন, যার নূর ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন, 7 আসমান 7 জমিন লৌহ কলম আরশ কুরসি, যিনি সৃষ্টির সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন, যার মর্যাদা শান এত দেশে তাকে মানুষ জাদুকার বলেছে, তাকে রক্তক্ষয়ী করে দিয়েছেন দুনিয়া থেকে মিটেই যাওয়ার জন্য। হাজার হাজার উট পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু আমাকারু আমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর যুক্তির সাথে বান্দার যুক্তি কখনো মেলে না। হেফাজতের মালিক আল্লাহ, তার হাবিবকে সসম্মানে রেখেছেন আল্লাহ, ঠিক না বেটি? এখন আমরা তো তাদের অনেক নিচের লোক, ঠিক না বেটি? কেন আমাদের যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, মানুষের চাপ সৃষ্টি হয়, তা আমরা নানান সানান কথা বলে আমাদের ঈমান নষ্ট করে ফেলি, ঠিক না বেটি? তাহলে ওই তুলনায় কিছু না। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নওদায় বৈঠক করা হলো যে বেটা মোহাম্মদের কল্লা আইনে দিতে পারবে, জীবিত ধরে নিয়ে আসতে পারলি ভালো, না পারলি কমপক্ষে তার কল্লাটা আইনে দিতে 100 উট তাকে দেওয়া হবে। কত উট? 100 উট। যে বুড়ো 80 বছরের, সেও কাছে বউরে যেখান ভূতা কুঞ্চি এই কাশি দিয়ে দিনি, যাই যদি পারি তালি তো একেবারে লাখে বেঁচে যাবে। আছে না এরম লোক? হ্যাঁ, তার কি তারা পারছে? আল্লাহ নবী হিজরত করছেন, আল্লাহর কুদরতি দেখেন। গুয়ার মধ্যে রাসূলুল্লাহ বসে আছেন, তারপরে পায়রা কি করে? তাওয়া দেয়। আচ্ছা, কোনো বাসার কাছ দিয়ে গিলিয়ে ভেঙে গিলিয়ে মাকড়সার বাসা ভেঙে যায় না? আল্লাহর কুদরত, হ্যাঁ, আল্লাহর মাখলুক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করতে শিখলো, কিন্তু মুসলমান শিখলে না। মুফতির লকব দিয়ে আল্লাহ নবীর ভুল ধরে, নাউজুবিল্লাহ। এর পাদদেশে যদি গুহা থাকে, এই গুহার মধ্যে যদি আপনার ছোট ছোট গুহা থাকে, তাহলে পাহাড়ি বিষাক্ত আর সাপ সেখানে বসবাস করে, ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবী আসেন হিজরতের সময়। বন্ধুগণ আমার, এইবার যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, দেখে যে চারিপাশে গুহাতে ছোট ছোট ছিদ্র দেখা যায়। রুমাল ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে, প্রয়োজনীয় জিনিসপাতি ছিঁড়ে প্রত্যেকটা গুহার মুখ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন লাস্টে দেখেছি একটা গুহা আপনার গর্তের মুখ কি আছে, বাকি আছে, তার কিছু দেওয়ার মতো নাই। তখন কি করেছেন? নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এর মধ্যে তো বিষধর সাপ আছে, আল্লাহু আকবার, আমার নবীর গায়ে যদি কামড় দেয় তো পায়ের গুড় মুড়ো দিয়ে চেপে ধরছে। আল্লাহর নবী হাঁটাহাঁটির পরে ক্লান্ত, সিদ্দিক আকবরের দাপনার পরে মাথা দিয়ে আল্লাহর নবী ঘুমাই গেছে। বিষধর সাপ এমন ভাবে মানে ভিতরতে বেরোনোর জন্য এত চেষ্টা করতে বেরোতে পারতেন, তখন তাকে কি করছেন? কামড় দিয়েছে, ধ্বংসন করছে। পাহাড়ি সাপের এত বিষ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর নীল হয়ে গেছে। উনি আর মানে সহ্য করতে পারতেন না, বিষের যন্ত্রণা এত বেশি, ওনার শরীর ঘেমে। ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আমি পা যদি উঠোই দিই তাহলে নবীকে কামড়াবে, তাহলে নবীর কত কষ্ট হবে, এই চিন্তা করতেছে জীবনে। তো এই যে মরবে কি বাঁচবে, এই কথা কি চিন্তা করছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আপনি সামনে যান, আমি পিছনে আসি, ওই গায়ে ঘা খাওয়ার মধ্যে নেই। এরকম লোক আছে না নাই? আছে না নাই? থানায় অনুমতি আনতে হতো, যান ওই আল্লাহ ভরসা, দেখা যাক কি দেখে দোয়া করিয়ে দিব, কিন্তু থানায় যাবে না। আছে না? আছে কি না? আছে না? মানে মারামারি করতে রাজি, মরতে রাজি নেই, এরকম লোক আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আর সহ্য করা যাচ্ছে না, গা ঘেমে ওদিকে চোখের পানি টপ টপ করে আল্লাহর নবীর মুখ মুবারকের মধ্যে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি, গায়ের ঘাম গরম কি গরম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চক্ষু মেলে তাকায়, দেখে সিদ্দিক আকবরের শরীরটা নীল হয়ে গেছে, গা ঘামে ওদিকে চোখ দিয়ে ডর ডর করে পানি পড়তেছে। নবী ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর, আবু বকর রে, তোমার কি কষ্ট হচ্ছে? অনেক সময় তুমি বসে আসো,
এইরকম মরুভূমি সফর করে এসেছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট নাই, আমি সমস্ত গোত্রের মুখগুলো বন্ধ করেছি, কিন্তু একটা মুখ আমি বন্ধ করেছিলাম না। ওই মুখটার পরে আমি পায়ের গোড়ালি দিয়ে বসেছিলাম, কিন্তু এর ভিতর থেকে বিষধর সাপ আমাকে দংশন করে তার বিষের চেতনায়, তার বিষের যন্ত্রণায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইচ্ছা করে কাঁদি নাই, ওই বিষের তাড়নায় আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে, গুস্তাখি মাফ করবেন। কি মহব্বত করনেওয়ালা, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন আবু বকর পাটা টান দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর পাটা টান দিলেন। আল্লাহ নবীর মুখের লালা মুবারকটি সিদ্দিক আকবরের যেই স্থানে ক্ষত ছিল, যেখানে সাপে দংশন করেছিল, সঙ্গে সঙ্গে সেখানে লাগিয়ে দেছে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের সম্মানে ওই বিষকে সাথে সাথে পানিতে রূপান্তর করেছে। সাপটা গুহার থেকে বেরিয়ে আসলো, সাপের জবান আল্লাহ দান করে দিয়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ৬০০০-এর অধিক বছর এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি। আমি শুনেছিলাম পূর্বের কিতাবে যখন মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করবেন, এখানে আপনি আশ্রয় নেবেন, একটা নজর আপনার চেহারা মুবারকটা দেখার জন্য আমি সাপ এই গুহার ভিতরে ৬০০০-এর অধিক বছর আছি। কয় বছর? অধিক বছর রয়েছে। একটা নজর আপনার নূরের চাঁদ মুখখানা আমি একবার দেখবো এই জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গুস্তাখি ক্ষমা করবেন, সমস্ত গুহার মুখগুলো বন্ধ করে দেওয়া হলো। একটা গুহা ছিল সেটাও পা দিয়ে আটকে রেখেছিল, ওই গুহার ভিতরে আমি ছিলাম, আমি এই দরজা দিয়ে বের হব, ওটা দিয়ে বের হব, যেখানে যাই সেখানে আটকা পাই। এই জন্য রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জন্য আমি দংশন করে আমি বেরোনোর চেষ্টা করেছিলাম। মোহাব্বত আছে না নাই? আছে না নাই? জীবন দিয়েছেন। কি দিয়েছেন? জীবন দিয়েছেন। আমাদের জীবন দেওয়া লাগবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিগণ শুনে রাখো, তোমার মহাব্বতে হাকিকাতের মহাব্বতের জিনিস থেকে যত সময় পর্যন্ত ধর্মের জন্য, দ্বীনের জন্য মাল ব্যয় না করতে পারবো, কঠিনকালেও তোমরা বেহেশতে যাওয়ার উপযোগী হবে না। সুবহানাল্লাহ। এরা জীবন দিয়ে মহাব্বত দেখাই গেছে। আল্লাহ বলছেন হয় জান নাই মাল, জান এবং মাল দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাত খরিদ করে নাও, কিনে নাও। কি করে নাও? কিনে নাও। সোয়েটার কিনে নেই গাদ দিচ্ছি না, দিচ্ছি কিনা? এই কষ্টের টাকা অর্জিত না, আমার ঔষধ পানি যা খাসবো সব কষ্টের টাকা দিয়ে না। আল্লাহ বলছেন যে কঠিনকালেও তুমি ওই বেহেশতে যাওয়ার উপযোগী হবে না যত সময় পর্যন্ত তোমার মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না। আবার আল্লাহ বলছেন আমি মুমিনের কাছ থেকে তাদের জান আর মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিয়েছি। আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে জান দিয়া, মাল দিয়া। জান কার? মাল কার? তাহলে তোমার সমস্যা কোথায় হাগা? হ্যাঁ, কথা এই আছে না কোশ্চেনের উত্তর যে তোমার সমস্যাটা কোন জায়গায়। এই জন্য এই হাদির পক্ষে যারা থাকবে, রাসূলুল্লাহর সময় রাসূলের পক্ষে, রাসূলের বর্তমানে নায়েব রাসূলগণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ৮ ৫ ১৩ ৭০ যার মধ্যে আছে তিনি একজন হাক্কানি আলেম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর পক্ষে থেকে কাফের মরদুদ তারা মহব্বত করার কারণে আল্লাহ জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। আর মুসলমান নামধারী হাদির বিরোধিতা করে ঈমান হারা হয়ে কমে, ঠিক না বে ঠিক? তাহলে মাগদুব রাস্তার লোক কারা? যারা নায়েবে রাসূল গ্রহণ করতেছে না বর্তমান সমাজেইরা। যদি কয় তাহলে ওই সময় কারা ছিল? 1500 বছর আগে কুফারে কুরাইশগণ যারা ওই সময় রাসূলুল্লাহকে মান্য করে নাই, বরং তাকে বিরোধিতা করেছে, মারার জন্য কি করে দিয়েছেন? প্রাইস ঘোষণা করে দিয়েছে। আছে না নাই? আছে না নাই? আছে। এরা কোন রাস্তার লোক? মাগদুব রাস্তার লোক। কিন্তু আল্লাহ তার রাসূলকে বাঁচাইছেন না? সাহাবীদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই? তাদের শান মান মর্যাদা আরো বেশি হয়েছে কি হয় না? কিন্তু অনেক মানুষ গজল কয় মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী মদিনাতে যাই, বলেন নাউজুবিল্লাহ। এই কথা ভুল। জ্বালা যন্ত্রণায় যায় না। হুকুম কার? হুকুম কার? আল্লাহর হুকুম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কিসের জ্বালা যন্ত্রণা? কিসের আবার জ্বালা যন্ত্রণা? ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ। 3 নম্বরের রাস্তা হলো দলিন রাস্তার লোক। কোন রাস্তার লোক? দলিন রাস্তার লোক। কোনো মানুষ বা বস্তুকে খোদাইয়া শুনে বসে, কোনো মানুষ বা বস্তুকে
খুদাই আসনে বসানো। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? জান্নাতে দেওয়ার মালিক কে? জাহান্নামে দেওয়ার মালিক কে? সব কিছু আল্লাহ। গুনাহ মাফ করে কি? এখন যদি কই যে মুর্শিদ আমার গুনাহ মাফ করছে, মুর্শিদ কি গুনাহ মাফ করে? গুনাহ মাফ করবে কে? আল্লাহ। তবে তওবার জন্য মুর্শিদ প্রয়োজন, ঠিক না? সঠিক রাস্তা বাতাই দেওয়ার জন্য। আমার মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি, ওই আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। কথাটা কি বুঝতে পারছে? মুর্শিদ বিনে কেউ দেবে না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। পরকালে কে পার করাবে? ভান্ডারি। দোজকে পুলটি পুলটি আকাটাই তোরা পার করাবে। খুরশু ভাই তবলা দিয়ে যাইস, ওইটি পার করে দেবে। এরম লোক আছে না নাই? জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না, তুমি আওলাদের রসুল রহমতের খনি, আমার হজরত কেবলা মাঝ ভান্ডারি নয়নের মনি। কথা কি বুঝছেন? কি রসুল? আওলাদের রসুল। তাহলে তো কুরাইশ যারা আছে মক্কামদিনা সব বেহেশত, কিচ্ছু করা লাগবে না, ঠিক না বেটি? হ্যাঁ, ওই অনেক আছে, হ্যাঁ আমরা আওলাদের রসুল হয়েছেন না, হ্যাঁ হ্যাঁ আওলাদের রসুল তার দাবি করে। রসুলের কোনো শিক্ষা বলি ওদের মধ্যে নেই। কিসের আওলাদের রসুল, ঠিক না বেটি? হ্যাঁ, আছে না নাই? তা গুনাহ মাফ করবে কে? আল্লাহ। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা চাইতে হবে কার কাছে? এই ভব সিন্ধু পার করাবে কে? আল্লাহ পার করে, রসুল্লাহ তার প্রধান, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ তার দায়িত্ব দেয়। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে মানবেরা কাতার ধরে ধরে দোজখের দিকে যাবে। সাফায়েতে সবরা দায়িত্ব দেওয়া হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই পর্যায়ের জান্নাতি আলেম যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দারা দাঁড়িয়ে আছে, কিছু জাহান্নামী লোক সামনে দিয়ে যাচ্ছে, বলবে কি আপনি আমাকে চেনেন কি? আপনাকে আমি এক দিবস একটু উজু করার জন্য পানি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামী লোক আল্লাহর ওলিদের দিকে তাকিয়ে বল, তা বলে হ্যাঁ আমি ছিলাম। হুজুর যদি দানটা গ্রহণ করেন ওই নামের ওসিলায়, আপনি একটু সুপারিশ করে আমাকে একটু নাজাতের ব্যবস্থা করেন। উকিল মুক্তার হাকিমের কাছে যায় না মানে? মামলা হয়েছে আপনার 144, এখন কি দেখি বাঁচতে, আইজো দূর কাইলো দূর, কবরে ঘুমোচ্ছে। তা হাকিমের কাছে গেছে, মুক্তারের কাছে, উকিলের কাছে যাই, বলে পরামর্শ দেন তো কি দিয়ে কি করা যায়। তাহলে তারা আপাতত একটু বেল ধরে দিই, যাতে তুই বাড়ি মাথা দিয়ে সত্যি পারে সপ্তাহে সপ্তাহে এসে আজ রে দিস, হ্যান করিস ট্যান করিস, একটা পরামর্শ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তখন কি করবেন? বলে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই অলিগণ তাদের নাম ধরে আল্লাহর কাছে কি করবে? আরজি করবে। তাদের সম্মানাতে আল্লাহ তাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। সবরা ছোট সাফায়েত, এটা ওসিলা আল্লাহ দিতেও পারে নাও পারে, লটারির মতো। কিসের মতো? বাধ্য পারে নাও পারে, কিন্তু যার যার ইমান আমল তাকে কি করতে হবে? আমরা তাকে কি করতে হবে? বুঝ করতে হবে। এই জন্য কঠিনতম কঠিন বিপদ, আগামী হঠাৎ মারাত্মক বিপদ হাজির হইল, তখন চিন্তা করতেছে আল্লাহর পক্ষের বিপদ, আমি যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে তো পরকালের কি আখেরাত ও পরকালের হাসিলের পথে যে চিজ বা বস্তু বাধা জন্মায়, ইহা ত্যাগ করার নাম হইল সবর বা ধৈর্য। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে কি করো? ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তখন বলছে আল্লাহর পক্ষের বিপদ, আমার যদি ধৈর্য ধারণ তার পরকাল হাসিল হবে না। আগামী হঠাৎ বিপদের জন্য ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা কয়শো রহমতের দরজা বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এর উত্তর হয়েছে কয়শো দরজা। আগামী হঠাৎ বিপদ, এমনকি কিতাবুল একটা ছেলের উদাহরণ আছে, ঠিক না? একটাই ছেলে, কয়টা ছেলে? একটাই ছেলে আপনার জাহেরি বাতিনি এলেম, মানে হাক্কানি আলেম হয়েছে। 11টায় বাড়ি আইছে, 10টায় বাড়ি আইছে, কয়টায় মরছে? 11টায়। আমরা চরম ধৈর্যের পরীক্ষা না,
এইরকম পরীক্ষায় মানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এরকম যখন পরীক্ষার সম্মুখীন হয় তখন ধৈর্য ধরে আল্লাহর কাছে নামাজ পড়ে কায়েম কান্নাকাটি করে আর বারবার বলে যে আল্লাহ এইরকম বিপদ দাও যেই বিপদে আমি ধৈর্য ধারণ করতে পারি। বিপদ তুমি আমাকে বড় দাও, কিন্তু আমার ধৈর্য ধরারও তৌফিক শক্তি দাও। নাই ক্ষুদ্র বিপদ দিলে কিন্তু আমার ধৈর্য ধরার কোনো ক্ষমতা নাই। তাই আমি এই বিপদ থেকে বাঁচতে পারবো? ধৈর্য হাসিল হবে? ধৈর্য হাসিল হবে? হবে না। এই জন্য যদি হঠাৎ আকাম্মিক বিবাদের জন্য এই ধৈর্যের পরীক্ষা দিতে পারে, কয়শো দরজা আল্লাহ তাআলা রাজি হয়ে আপনার রহমত দান করবে। কয়শো? 900 দরজা হাসিল হইবে। কয়শত দরজা? 900 দরজা হাসিল হবে। কয়শো দরজা? 900 দরজা। বিবাদে ভেঙে পড়া যাবে? যাবে? যাবে না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى مولانا محمد। আমরা এইভাবে তাহলে সবর হাসিল করার দরজা কয়টা? কয়টা? 3টা। পিছনতে বলেন কয়টা? অনেকের মনে হয় ভয় বলতে সংকোচ বোধ করছে। কয়টা দরজা? যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হক আদায় করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, তারতিবুল আওরাত, তেলাওয়াতে কোরআন, জিকির ও দোয়া যখন করতে থাকবে, আল্লাহর হক বান্দার হক যখন পালন করতে থাকবে, নামাজ 5 ওয়াক্ত ফরজ, ডান দিকে সালাম ফেরালে ডানের গুনাহ সমস্ত মাফ হয়ে গেল, সুবহানাল্লাহ। বাম দিকে সালাম ফিরেলে সব মাফ হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম পড়লে আল্লাহ 7 আসমান 7 জমিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। বান্দাকে জান্নাতে যাওয়ার একটা সুগম পথ আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। এই নামাজটা পড়ার পরে আপনি নামাজটা আদায় করেছেন, করার পরে নামাজের সওয়াব তো আপনি পালেন। আপনি যে আল্লাহর হুকুম মান্য করলেন, রব্বে কারীম আপনার আমার পরে খুশি হয়ে 300 রহমতের দরজা বুলন্দ করে দেবে। দরজাগুলো কিরকম? মুরগির খোপের দরজা নাকি বড় গ্রিলের দরজা? আরএফএল কোম্পানি, তালুকদার কোম্পানির প্লাস্টিকের দরজা, শাহিন শাহের দরজা, রাজদরবারের দরজা? না না না, এক একটা দরজার দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দেবে, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, মহাকাশ গবেষক বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, কোরআন হাদিসের দলিলের মাধ্যম দিয়ে, কোরআন দিয়ে, এই জমিন থেকে প্রথম আসমানের দরজায় পৌঁছাইতে মাত্র 500 বছরও সময় লাগবে। আল্লাহু আকবার। কয় শত বছর? এই 500 বছরের রাস্তা না। আরএফএলের দরজা, মুরগির ঘরে দরজা নাই, শাহিন শাহের দরজা নাই, রাজতক্তের দরজা নাই, সুলতান আলিউদ্দিন খানের দরজা নাই, সুলতান মাহমুদ বালখির দরজা নাই। দুনিয়ার পরে যত বড় দরজাই থাকুক না কেন, কোনো দরজায় তার কাছে যাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, হজ করেছে, বিবি সন্তানের হক আদায় করেছে, এটা তো সওয়াবই পেল। এরপরে রব্বে কারীম তারপরে খুশি হয়ে 300 রহমতের দরজা দেবে। সাহাবী হুজুররা বলেন, আল্লাহ নবী আমাদেরকে বলেছেন সেই দরজাটা হলো আসমান জমিনের মতো এত ফতফাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুদ খেও না, ঘুষ খেও না, আর একজনের পরে টর্চারি করো না, আর একজনের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে না। আল্লাহ বলছেন বেপরদায় দায়ুসের মতো চলো না। আল্লাহ বলছেন ভাই বোনের হক নষ্ট করো না। আল্লাহ বলছেন হারাম খেও না। রসুল বলছেন হারামে ভক্ষণ করো না।
আল্লাহর নবী বলেছেন পিতা মাতার সাথে অবাধ্য ব্যবহার করো না, সুদ খেও না, ঘুষ খেও না, নেশাখোরের মধ্যে থেকো না। আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনে রাখো, সুদখোর ব্যক্তি হালাল পথে ফিরে চলে আসলো, ঘুষখোর ব্যক্তি হালাল পথে ফিরে চলে আসলো, বেপর্দা দায়ী শ্রদ্ধার মধ্যে চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন তারপরে খুশি হয়ে যেই দরজাগুলো দান করবে তার মাত্রা হলো 600 রহমতের দরজা। চিৎকার মারি ইমানের জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কয়শো দরজা? এই দরজা বোধহয় একটু ছোট হতে পারে, না না না, এই দরজার মাপও তাই। কত বড় মাপ, কত বড় মাপ! আসমান আর জমিন যত বড় তফাৎ। অর্থাৎ এই রহমত দান করার মূল অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে নেকি দিয়ে পরিপূর্ণ ভরপুর করে দেবে। হঠাৎ আকাম্মিক বিপদ আসো, এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে রব্বে কারীম তার জন্য এমন রহমতের দরজা বন্ধ করে দিল। সেই দরজাটা হলো 900 বছর। 900 রহমতের দরজা কয়টা? 900। তাহলে বিপদে ধৈর্য ধারণ করলে আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে? হ্যাঁ, লাভ হবে তো, নাকি ক্ষতি হবে? হ্যাঁ, তাহলে কি আমি বলবো আমার সোনার মধুরে মা 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 বলবো? আল্লাহ আমার ছাড়া আর কারো সেই দেখলো না, এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? এই জন্য আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনে রাখো, বিপদ যদি তোমার আসে থাকে মেহমান হিসেবে গ্রহণ করে নাও। ওই বিপদের কারণে তোমার ইমান বুলন্দ হতে পারে। আর যদি ইমানের মধ্যে চিটা থাকে, বিপদের বাড়িতে বাতাসে ওই চিটে উড়িয়ে চলে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? আর যদি ইমানের মধ্যে দানা থাকে তাহলে ওই বিপদের বাড়িতে চিটেটা উড়ি তোমার ইমানটা সাচ্চা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আসমানের তলে জমিনের উপরে যা কিছু বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক যা কিছু আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিজ হাতের কর্মের ফল। কোন হাতের কর্মের ফল? যিনি বলছেন গৌতম বুদ্ধ যা, মুহাম্মদ তা, আমিও বললাম তিনি আমার নেতা। আল্লাহ বলবেন তোর কপালে যাটা। ঠিক না বেটি? কেউ বলছেন হরির নাম দাড়ি পাল্লা ধরে ধরে যেমনি সেমনি টান, আছে না নাই? এ বলছেন আল্লাহ, বলে যেই আল্লাহ তিনি ভগবান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো আল্লাহ, তার সাথে তুলনা মেলে না। আরে নবী তো নবী, নবীর তুলনাও মেলবে না, ছায়াও মেলে না। সেখানে বলছেন যিনি ভগবান, যিনি কৃষ্ণ, তিনি হলেন আল্লাহ। একই জিনিস এ পিঠ ও পিঠ, পয়সার এপাশ ও পাশ। এই যারা বিশ্বাস করবে এই সমস্ত সোনাসান পিতলে ঘুঘুগের কপালে ইমানের লেশ থাকবে না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য এরও ঝাল দুনিয়ার পরে আসে এক সময়। আইগোরে আইগোরে খাইছে, ওরে আইগোরে খাইছে। এই জন্য বাবা তুমি কৃষকি কাজে ব্যস্ত থাকো, আমি ডাক্তারি কাজে ব্যস্ত থাকি। আমার ডাক্তারি বেরেন দিয়ে যদি আমি কৃষি কাজের মধ্যে বেশি ঢুকে যাই, আমি লিখে দেব সালফার 200, ওখানে লিখে দিলাম এসিআই কোম্পানির সালফার 1 কেজি। এখন রুগীতে যদি ওইটা খায় এন্তেকাল শরীফ করবে, তার কারণ হলো ওই সালফারটা দিতে হবে ধানে। আমি দিয়ে দিলাম আব্দুল করিম রে, ও বাড়ি দিয়ে গেল রাকি হুজুর একজন ভালো মানুষ, আমার ওষুধ লিখে দিয়েছে, গছা গছ খাই। এ তো সারের দোকানে পাওয়া যায় এই ওষুধ। কথা ঠিক না বেটি? তুমি জানো না লেখাপড়া তোমার নিতে হওয়ার দরকার নাই। তুমি রাজনীতিবিদ না, ওই পরে সাবজেক্টের পরে তুমি ডক্টরেট করো নাই, বিশ্ববিদ্যালয় পড়ো নাই, কলেজে পড়ো নাই। তুমি ওই গ্রামের গঞ্জে বসবাস করো, এই 5 জনে ডাকে যাই জাতিয়াই যাই, কিন্তু বেশি মাখামাখি করতে যাবা। এরপরে যে তোমার কল যে ওটা কি মিঠিয়া বাকিটা, সেই সময় হাই গদুওয়ালা আল্লাহ দিন করি বলে বুঝাই আবার এই পরীক্ষা তোর কপালের জবল মোড়ো ঝাঁটা শয়তান। রাগ করতেছে? আছে না ভাই? আছে কি নাই? আছে কি নাই? এই জন্য নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আল্লাহকে প্রথমে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করব, আল্লাহকে লজ্জা করব। সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর আল্লাহরে কিভাবে লজ্জা করব? তোমার দেখলেন আমার লজ্জা, আল্লাহরে তো দেখি না রে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। কি করে দেখবো? এর তো দেখা যায় না।
নবী আমার বলেন উম্মাতেরা শুনে রাখো, আল্লাহকে লজ্জা করার অর্থ হলো আল্লাহর নিষেধ মান্য করে চলো। আল্লাহকে লজ্জা করে, আল্লাহ যেই দিন তোমার সামনে আসবে তুমি কি করে বলবা যে আল্লাহ তোমার রিজিক খাওয়ার পরে তোমার বেঈমানি করেছি? বলা যাবে? তোমার দেওয়া হায়াতে আমি আর এক জায়গায় ব্যয় করছি, বলা যায়? তাহলে মুখ দেখাবা কি করে? এই জন্য আল্লাহর আদেশ নিষেধ মান্য কর, আল্লাহকে লজ্জা করা ঠিক না? কাকে লজ্জা করা? আল্লাহকে লজ্জা করা। এই জন্য বন্ধুরে, যেই মাকামে আছেন তার সেই মাকাম চিন্তা ভাবনা করার দরকার। বেশি মানুষ ছাড়া বেশি বুঝি, কিন্তু সমস্যা আছে। ওই সময় ওই কথা খাঁটি হয়ে যাবে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাওলানা আব্দুল জলিল মেহেরুল্লাহ নগরী নানা ছিল আমার, বড়ই খাতেরের মানুষ। মোজধারি উঠার আগে ওনার সাথে কতবার ওয়াজ করেছি। সেই সময় তো রিকাটিং ফিকাটিং কিছু ছিল না। লাল কায়দার থেকে ওয়াজ করি মাঠে, বলেন আলহামদুলিল্লাহ। লাল কায়দা শরীফ পড়িস, নানা কলে বই দুকন পড়িস। খোদার ওয়াদা নাজির, খোদার ওয়াদা বাসির। লেখক মাওলানা আব্দুল জলিল মেহেরুল্লাহ নগরী। বলে আর এক কান বই পাবা টেম্পুতি, অন্যদিন 10 টাকা, আজকের ধনী 5 টাকা। ওই বইটার নাম হলো মা। আর এক কান বই পাবা, অন্যদিন 10 টাকা, আজকে হলো 5 টাকা। স্বামী স্ত্রী পর্দায় থাকবে না কেন? স্ত্রীর মুক্তির পথ। আর এক কান বই পাবা, বইখানের নাম হলো নৈতিক চরিত্রের ডাক, বিবেক তুমি সাড়া দাও। আল্লাহর এই গুলাম সব কয় কান বই পড়েছে। খোদার ওয়াদা নাজির আর খোদার ওয়াদা বাসির। এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে মিষ্টি করেছিলেন। একটা বড় প্রাণী আর একটা বড় প্রাণী, ওই ছোট প্রাণীকে খাইতো না। আবিল আর কাবিলের দণ্ড নিয়ে আল্লাহ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এইটা নাজিল করেছে। সেই দিন বড় মাছগুলো যে ছোট মাছরা আক্রমণ করতে লাগলো। মাকাল ফল ওয়াকাইজু হয়ে গেল, তেতলের মধ্যে ট্যাঙ্গা ঢুকে গেল। আল্লাহর গজব দুনিয়ার পরে নাজিল হয়েছিল ওই খোদার ওয়াদা নাজির আর বাসিরির মধ্যে। মাওলানা আব্দুল জলিল মেহেরুল্লাহ নগরী লিখে গেছে। পরবর্তীতে তাফসিরে মিলেই দেখি কথা এক। কি কিতাবের নাম কি? খোদার ওয়াদা নাজির, খোদার ওয়াদা বাসির। আর একখান কিতাব কি? নৈতিক চরিত্রের ডাক, বিবেক তুমি সাড়া দাও। আর কথা যেরাম বলতো বইগুলো এরাম লিখেছে। আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করুক, বলেন আমি। কথা কি বুঝতে পারছি? এখন আমি আমল করব ভুল আর বলবো আমার আল্লাহ আমাকে করতেছেন অন্য কায়দায় কবুল না, আমি তা হবে না। নবী আমার বলেন উম্মাতেরা শুনে রাখো, প্রথম ভয় করবে আল্লাহকে, 2 নম্বর ভয় করবে আমি রাসূলুল্লাহকে। বলে আল্লাহর ছাড়া কারোর ভয় করিনি, ঠিক না বেটি? কেন লোক আছে না মাসলার খিলাফ নাই কথা, এই কথা মাসলার খিলাফ। মুরব্বী কষ্ট আসছে না? কথা কন না, কষ্ট আসছে? আর একটুখানি চলুক নাকি? আল্লাহর নবী বলেন প্রথমে আল্লাহকে ভয় করো, 2 নম্বর আমি রাসূলুল্লাহকে ভয় করো, আমি রসুলকে লজ্জা করো। কিভাবে লজ্জা করবে? আমি রসুল ইকামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য 63 বছরের জিন্দেগিতে নরম বিছানায় ঘুমাই নাই। তুমি তো কত বড় হুজুর হয়ে গেছো, এখন ডানি পাই চাওয়ারও সময় নাই, ঠিক না বে ঠিক? পোলট্রি আর খাচ্ছেন না, এই দেশি মুরগির ডিমখানে হাঁসের ডিমটা চলবে, এখন আর এটা করা যাবে না। এখন একটু ছাগলের মাংস খালি পেটটা গন্ধ কম হবে, এই রকম চিন্তা করো। নবী আমার বলেন উম্মাত রে, আমাকে ভয় পাবে। আমি রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে যুদ্ধ বিগ্রহ করে আল্লাহর দিন দুনিয়ার পরে প্রতিষ্ঠিত করে গেলাম। আসুন না, আমি রসুলের সুন্নাতগুলো মান্য করবা, আমি রাসূলুল্লাহকে পেয়ারে মহাব্বত করবা, আমি রাসূলুল্লাহর আনিত ধর্মের শিক্ষা গ্রহণ করবা, তদনুযায়ী আমল করবা। আমি রাসূলুল্লাহ শাফায়াতের কান্ডারি হয়ে আমার উম্মাতদেরকে বেছে বেছে ধরে ধরে জান্নাতে দিয়ে দেব। রাসূলুল্লাহ বলেন, আমার নবী ডাক দিয়ে বলতেছেন 2 নম্বরে আমি রাসূলকে ভয় করো, 3 নম্বর ভয় করো তোমার পিতামাতাকে। কাকে ভয় করতে হবে? পিতামাতাকে ভয় করতে হবে। ও সুফি সাহেব দরবেশ, মাথা মুটা দরবেশ, পেট খালি পিঠ খালি, কপালে তোর এক ছুটা, মাথা মুটা দরবেশ। আল্লাহু কারি, আল্লাহরে ছাড়া কারোরে ভয় করে না। টাটকা জাহেল, ঠিক না বে ঠিক? একেবারে টাটকা মিটমিটে জাহেলে, এতে কোনো সন্দেহ নাই। নবী আমার বলেন উম্মাত শুনে রাখো, 3 নম্বর তোমার পিতামাতাকে ভয় করো। পিতামাতার অবাধ্য যে সন্তান হয়, পিতামাতার অবাধ্য যে সন্তান হবে, বিনা তাওবায় মারা গেলি রহমতের নবী বলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম।
পিতামাতার আনুগত্যশীল হয় না, পিতামাতার হক হুকুমাত আদায় করে না, পিতামাতাকে ভালো নজরে দেখে না, পিতামাতাকে প্যারে মহাব্বত করে না, মা বাবা যেই রাস্তায় চালাতে চায় তার বিপরীত চলে যায়, মন চাই জিন্দেগি করে। রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, 3 ব্যক্তির জন্য বেহেশতের গন্ধ পর্যন্ত হারাম, তারা যাবে জাহান্নামে। তার মধ্যে এক শ্রেণী হলো পিতামাতার অবাধ্য সন্তান, যদি বিনা তওবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এই জন্য রহমতের নবী আমার বলেন, 3 নম্বর তোমার পিতামাতাকে ভয় করো। কাকে ভয় করবে? ভয় করবে কাকে? কাকে? আল্লাহকে ছাড়া কারোরে ভয় করা যাবে? এই কথা কি মেলে? এখানে মেলে না বন্ধুগণ আমার। প্রথম আল্লাহকে ভয় করলাম, রাসূলুল্লাহর ভয়। 3 নম্বর পিতামাতার ভয়। রহমতের নবী আমার বলেন, 4র্থ নম্বরে রাজ সরকারকে ভয় করিও। রাজ সরকার কি সরকার? রাজ সরকারকে ভয় করিও। 18 বছরের আগে নিকাহ দেওয়া যাইবে, এখন এটা ভয় করতে হবে। যদিও কোরআনে বলেছে যে সাবাল্যক হলে দিয়ে দাও, কিন্তু এ তো সরকারি আইন, এর বিপরীত যদি যায় তো হাতে কড়া পড়ে আমার কারাগারে ঢুকাবে। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা। যেহেতু সরকার আমাকে কি করতে পারে, গ্রেফতারের পরোয়ানা। এখানে 7 ধারায় মামলার ব্যবস্থা আছে। 2002 সালে মামলা কি করা হলো, ওরা চেঞ্জ করে দিয়ে পরবর্তীতে ওই বেলটাকে আরও জারি করে দেওয়া হয়েছে। এই জন্য আইন সম্পর্কে জানতে হবে। আমি মোল্লা জানি না কিছু, মসজিদের ইমামতি দিয়ে করছি যে ওরে বাবা আমি মহল্লার নেতা, আসলে তুমি ছাতা। ইমামতি করার যে যোগ্যতা লাগে, যেই কয়টা সত্য প্রযোজ্য, হুজুর বলছে জি, বলেন তো দেখি কয়টা সত্য লাগে। হুজুর মুখের দিকে তাকায়, বিদ্যা বোঝায় বাবু মশাই, চড়ে ছকের বইটি মাঝিরে কয় বলতে পারে সূর্য কেন ওঠে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে, সূর্য কেন ওঠে কি করে? এখন এত 3 লাল কায়দা পড়ে 2 নাম পাড়া পড়ে আইসে, হজরতে ইমাম সাহেব হয়ে গেছেন একজন। এমন যদি বলি ইমামতের যোগ্যতা কি লাগে, কি হলে ইমামতি করা যায়, ওই বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে আসে। আর এই হুজুর গালসি গা নিয়ে সামনের দিকে তাই বসে, আর কিছু করতে পারে না। তাহলে তো ইমামতির যোগ্যতা এখনো হয়নি, তুই এসে বলতিস আমি এলাকার নেতা, আসলে যে তুই ছাতা এ খবর তো কেউ জানে না। কথা বোঝে না। এই জন্য জুমা ফরজ হওয়ার জন্য সত্য আছে, ফিকার কিতাবে লেখা আছে। ইমামত করার জন্য সত্য আছে, ফিকার কিতাবের মধ্যে লেখা আছে। জালসা করবেন, ওয়াজ করবেন, বয়ান করবেন, কার বয়ান করা জায়েজ আর কার বয়ান করা না জায়েজ, কোন যোগ্যতায় ওয়াজ করা যাবে, কোন যোগ্যতায় ওয়াজ করা যাবে না, সেটাও ফতোয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে, ফিকার কিতাবে লেখা আছে। এই সত্য সরায়েত বিশিষ্ট যে ব্যক্তি না হবা, তার জন্য ইমামতি করা, শুয়োর খাওয়া হারাম যেরাম, তার ইমামতি করা ওই রকম হারাম হবে। তুমি কিসের নেতা সেজে এসে মেম্বার ধরেছো? তোমার তো মেম্বারে যাওয়ার অধিকার আল্লাহর নবী দেয় না। গজবুল্লাহ তাআলা কি শুরু হয়েছে কিছু জানে না। উজুর ফরজ নাই, গোসলের ফরজ নাই, কুলুপ ধরাও জানে না। মাঠে ছিল কাজের মধ্যে, ফ্যাক্টরিতে ছিল কাজের মধ্যে, বিভিন্ন কলকারখানায় চাকরিজীবী ছিল, সেখান থেকে ধরে নিয়ে বলছে চলো আল্লাহর রাস্তায় যাই। মাগরিবের পরে এলাম হচ্ছে ইমানে একিনের বয়ান হবে, ওইটারে মেম্বারের পরে উঠোই দেশে কলমাও ঠিক করে বলতে পারে না। এটা মুসলমানের জন্য আসলে সভ্যতা নাই, এটাও হলো ইহুদি নাসারার এদের একটা চক্রান্ত, দিন আর ধর্মকে মানুষের কাছে হেউ প্রতিপন্ন তুচ্ছতাচ্ছিল্য করার প্ল্যান। মসজিদের মধ্যে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি জিদনি ইলমা। বুড়ো একটা কয় রব্বি সিবনি ইলমেন, আবার বলতেছে চাচা খুব, আবার কও রব্বি জিদনি ইলমা। এইটা কলি বেরেন পরিষ্কার হয়, শ্রবণ শক্তি। চাচা কয় রব্বে সিবনি আলমান। 2 ঘন্টা মস্ক করানো হলো, ওই সিবনি রব্বি জিদ্দির জায়গায় সিবনি গেল না, ওই সিবনি ভাটাই নিয়ে লাগাই দাও দাও করে জ্বালাও। তুমি ধর্ম অবমাননার কারণে চাচা গো তোমারও কি করবে, ওই রকম জ্বালাবে। এই জন্য বারবার তোমার মুখ দিয়ে কিন্তু ওই সিবনি যাই বের হচ্ছে। কথা কি বুঝেছ? এই জন্য হিসাব করতে হবে।
এই জন্য কি করতে হবে? হিসাব করতে হবে, সাবধানের কোনো মান নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, এই যেই কাজের যেই আসবাব, যেই কাজের যেই উপকরণ আছে, যেই কাজের যেই সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো চালু করে আল্লাহর পরে তাওয়াক্কুল করতে হবে। ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ, তাওয়াক্কুল হবে কার পরে? আল্লাহর পরে। কার পরে তাওয়াক্কুল হবে? আল্লাহর পরে। যেই কাজের যেই আসবাব বা উপকরণ আছে, সেই আসবাব উপকরণগুলো তৈরি করি আল্লাহর পরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। রব্বে কারিম তারকে কি করবে? সেইভাবে সাহায্য করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যেই কাজের কোনো আসবাব নাই, উপকরণ খাটে না, সেই কাজটা আল্লাহর রাহে করে দোয়া করতে থাকতে হবে যে আল্লাহ আপনি আমার এই কাজের জিম্মাদারি নেন। বক্তে পয়গম্বর বা আওয়াজে বুলন্দ বড় তাওয়াক্কুল জানু এ শতরবে বন্ধ। পয়গম্বরগণের কথা জানিও নির্ভুল, বাঁধিয়া উঠের পা করিও তাওয়াক্কুল। ঘোড়া বুট বাঁধো, ছাগল বাঁধো, গরু ঘরে বাঁধো, যাই করো ওখানে বাঁধতে বলবেন আল্লাহর রস্তে রেখে গেলাম, ঠিক না বে ঠিক? বান্দাতা ছুটতে পারে, তালা দিয়া গোয়াল থেকে গরু নিতে পারে, কথা ঠিক কিনা? ব্যাংকের লকার থেকে টাকা আউট হয়ে যেতে পারে, চুরি করতে পারে, সিসি ক্যামেরা সিসি ফুটেজ দেওয়ার পরেও কি হতে পারে? নিতে পারে। কিন্তু ওটা হলো একটা মাধ্যম, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, তালা দিতে হবে। এইগুলো কারা করেছিল? সাহাবী হুজুরদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্রেনের মগজের মধ্যেই বুদ্ধি দিয়েছিলেন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন বার্তা কিভাবে পাঠাতে হবে, এই বার্তাটা কিভাবে পাঠানো যাবে। ইউরোপ সাম্রাজ্য, এখান থেকে ইয়েমেন, বোস্তান, গুলিস্তা, কোথা থেকে কোথার সংবাদ কিভাবে যাবে। এইবার প্রথম কি করলো? যেখানে দরখাস্ত দেওয়া হবে, এই দরখাস্তগুলো একজন করে নিয়ে যাবে, পিয়নের দায়িত্ব পালন করবে। প্রথমে পায়ে হেঁটে হ্যারিকেন ধরাই শুরু করলো, এরপরে ঘোড়ায় চড়া শুরু করলো, এরপরে কি করলো? গাড়ি আবিষ্কার হলো, গাড়িতে যাওয়া শুরু করলো। এইবার জায়গায় জায়গায় পোস্ট অফিস নির্মাণ করলো। এই মুসলমান মিল্লাত করেছিল, মুসলমান কি করেছিল? পোস্ট অফিস করেছিল। মুসলমান জমি জায়গার কাগজপাতি কিভাবে বাইর করতে করেছিল। আল্লাহু আকবার। মুসলমান কার ভাগের মধ্যে কতটুকু সম্পদ যাবে মুসলমান করেছিল, কে কতটুকু পাবে সেটার বন্টননামা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছিল। মুসলমান করেছিল, কিভাবে করেছিল? সমাজের পরে জারি কায়েম করে দিয়েছিল, তারির পরে আইন হয়েছে, তারির পরে আদালত হয়েছে, তারির পরে সব কিছু হয়েছে। আল্লাহু আকবার। এই ধর্ম হলো আল্লাহর দিন, এই দিনের জারি কায়েম এখনো পর্যন্ত। জমিন যেই কায়দায় মাপে, যেইভাবে বন্টন করা হয়, সবই হলো ইসলামী আইন ধারা। আল্লাহু আকবার। এই মুসলমান দুনিয়ার পরে দিয়েছে। আজকে মুসলমানিত্বকে ভুলিয়ে আমরা হরে কৃষ্ণ হরে রাম নিয়ে ব্যস্ত আছি। আসলে এটা মুসলমানিত্ব না। বন্ধুগণ আমার, কখন জানি আমার মৃত্যুর পেয়ালা বেজে উঠবে, কখন জানি আমার মৃত্যুর ঘণ্টাটা বেজে উঠবে। আমি আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর একজন উম্মাত। আমার ধর্ম হলো এই চিন্তা এবং গবেষণার মধ্যে এমন কোনো কথা করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার আল্লাহ নারাজ হয়ে যায়, রাসূলুল্লাহ নারাজ হয়ে যায়। সারাটা বছর, সারা জীবনভর রাসূলুল্লাহ যার বিরোধিতা করে আসলো, আমি যদি তার পক্ষে যাই তাহলে আমি নবীর পক্ষে থাকলাম না। কাজেই এইভাবে বুঝতে হবে, গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, এই জন্য আমাদের অনেক ব্রেন খাটাই চলতে হবে। এমন কোনো কথা, এমন কোনো কাজ আমি করব না যেটা আমার ইসলামের বাইরে, ধর্মের বাইরে, শরীয়তের বাইরে চলে যায়। এমতো অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তওবা যদি আমার নসিবে না হয়, তাহলে আমি কিন্তু চির জাহান্নামী হয়ে যাব। এই জন্য মুসলমানের আদত স্থান, মুসলমানের আদি ভিটা, ইসলাম অনুসারীদের আদি ভিটা হলো জান্নাত। আমাদের গন্তব্যস্থল হবে সেই জান্নাত। এই জান্নাত কিভাবে আমরা, এই আদি ভিটা আমরা কিভাবে কায়েম করে নেব, কিভাবে আমরা সেই অধিকার দখল করব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইসলামী শরীয়ত নাজিল করেছেন। এই শরীয়তের মাসলা প্রথম ভাগে তিনটে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে হলো তিনের মাধ্যম দিয়ে সেই শরীয়তটা আমি পাবো, আদি ভিটার একটা সন্ধান আমি পেয়ে যাব। কি ভিটার সন্ধান পেয়ে যাব? তোমার এই পুরনো ভিটের ডানির পাশে বড় একটা পুকুর আছে, ডানির পাশে 90-এর রেকর্ড তোমার জমিনের পরে আছে। এরকম তথ্য আছে না নাই? কিন্তু দখল তার একজনের। সেই রকম আল্লাহ নবী বলেছেন তিনটা জিনিস প্রথমে তোমাকে জানতে হবে। সেই তিনটার প্রথম নম্বর হলো তোমার ঈমান রাজ্য সহি করতে হবে, আকাইদ। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন প্রথম নম্বর তোমার কি করতে হবে? ঈমান পরিষ্কার করতে হবে। সেই ঈমানের মাসলা যদি শিক্ষা হয়, সেই কোটটার নাম হলো আকাইদ। কিসের মাসলা? ঈমানের মাসলা। আল্লাহর নবী বলেছেন এইবার তোমার খতিন কিভাবে পাবে? দেখো আমি রাসূলুল্লাহ বলছি, যখন ইন্নাল ঈমান আল ইসলাম, ইসলাম पर इशारा है फिका है। सुबहान अल्लाह।
এইবার আল্লাহ নবী বলেছেন তোমার জাহিরি বাহ্যিক শরিয়াতের জাহেরার যে বিদ্যা তোমার শিক্ষা করতে হবে, ওটার নাম দেওয়া হলো ফিকহ, ওটাই হলো ইসলাম। 3 নম্বরে হলো কি তাসাউফ। এই 3টা কোড প্রথমে তোমাকে চিনতে হবে। 3টা কোড তুমি মেরে দেওয়ার পরে এইবার দেখা গেল তোমার সফটওয়্যার ওপেন হয়ে গেল, সামনে চলে আসলো 4টা লাইন। কয়টা লাইন? আপনি যখন আকাইদ ফিকহ তাসাউফ দিয়ে কোড মেরে দেবেন, 3টে পিন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচেই আরো 4টে অপশন চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ডিজিটাল কায়দায় বোঝানোর চেষ্টা করো মুসলমান ভাইয়ের আমার। এইবার চলে আসলো 4টে যখন কোড চলে আসলে, একটা কোটের নাম থাকবে ইবাদাত, 2য় কোটের নাম থাকবে মুআমালাত, 3 নম্বর কোটের নাম থাকলে মুহলিকাত, 4র্থ নম্বর কোটের নাম থাকলে মুনজিয়াত। এইবার 4টে কোটের পরে যখন আপনি ক্লিক দিয়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আস্তে আস্তে হিদায়াতের বাণী মানুষদেরকে দান করে। 4টা কোট যখন দিয়ে দেওয়া হবে, আরে ইবাদাত কি জিনিস, মুআমালাত কি জিনিস, মুহলিকাত কি জিনিস, মুনজিয়াত কি জিনিস, 4টা কোট ওপেন করার সঙ্গে সঙ্গে ওর পরে আর একটা প্রত্যেকটা কোটে 10টা করে অপশন চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা করে অপশন চলে আসবে? মাউসটাকে টান দেন, ঘুরেই নেন। ঘুরেই নেওয়ার পরে প্রথমে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহর হকে 10টা। এইবার মাউস আর একটু ডানের দিকে বেঁকা দেন, দেওয়ার সঙ্গে দেখবেন মুআমালাত, বান্দার হকে 10টা। এইবার এটা নিচের দিকে টান দিয়ে চাকাটার মধ্যে একটু হালকা করে ঘুরন দেন মুসলমান ভাইরা আবার। এইবার ঘুরন দেওয়ার সঙ্গে সঙ্গে আর 2টো লাইন চলে এসেছে, একটার নাম মুহলিকাত আর একটার নাম মুনজিয়াত। এইবার টুক করে মাউসটাকে সরাই নিয়ে একটা টিপ দিয়ে দেন, দেখা গেল 440 প্রকার চলে আইছে। 40 প্রকার আল্লাহর হক, বান্দার হক, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। এখন তো খালি নাম জানতেছি সফটওয়্যার, আসলে তো এইগুলো বুঝতে পারলাম না। এলেমের সফটওয়্যারে টেপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিরাট আলোচনা চলে আসলো, আকাইদের মাসলাই চলে আসলো, এরম তাহারতের মাসলাই চলে আসলো। সবই বুঝতে পারলাম, পল্টে পারলাম, কিন্তু তাসাউফ কি জিনিস জানি না। এইবার তাসাউফের কোডে নিচেই লেখা আছে, ইহা থেকে বিস্তারিত জানতে হলে ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। আল্লাহু আকবার। এইবার প্রত্যেকটা নীল বাটনের মধ্যে, নীল কাঠের মধ্যে লেখা আছে, এটা যদি জানতে হয় তাহলে এখানে বাটন মারতে হবে। মাউসটাকে আবার টান দিয়ে পরিষ্কার করে ফেললাম, স্ক্রিন দেওয়ার পরে আবার দিলাম ওইখানে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে ইল্লা বিমারিফাতি হুদুদ কি জিনিস? হুদুদ, হুদুদ মানে কি? হুদুদ থাকি কথা কয়, পরিচয়, পরিচয়, এটার নাম কি? পরিচয় জানতে হবে। হুদুদ তওবা কাহাকে বলে? হুদুদ। এইবার পরপর সফটওয়্যারে আমি দেখতে পাচ্ছি ইল্লা বিমারিফাতি হুদুদিহা, হুদুদ আসলো, ওয়া আসবাবিহা সবব আসলো, ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। রাগ হয়েছে একটা লোকের খেতা গায়ে যে চুপ করে ঘুমোচ্ছে নাক ডেকে, আপনি কি বিশ্বাস করবেন এর রাগ হয়েছে? কথা রাগ হয়েছে তা না, আসলে গুসা কি জিনিস, অগ্নিমূর্তি ধারণ করা আলামতটা এই কথা, ঠিক না বে ঠিক? অগ্নিমূর্তি ধারণ করা, চোখ মুখ লাল হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এইরকম ধারণা। মিথ্যা কেন বলে? আল্লাহর পরে ভরসা নাই, মিথ্যা কথা একটা বলে দিয়েছে। এইরকম প্রত্যেকটাই সফটওয়্যার ডিজিটাল কায়দায় বুঝে নেন। প্রথম 3টে কোট আসলো, আকাইদ ফিকহ তাসাউফ, এরপরে 4টা আসলো ইবাদত মুআমালাত মুহলিকাত। পারি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটাই অপশন আসলো 10টা করে, প্রত্যেকটার অপশন 10টা, 40টা আমি মিলিয়ে নেওয়ার পরে তাসাউফ সম্পর্কে জানিতে হইলে এই বাটনে টিক দেন। টিক দেওয়ার সঙ্গে সঙ্গে ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। কোশ্চিনকালেও তাসাউফ হাসিল হবে না, সাত ধারা ইলম শিক্ষা আমল না করলে। তারিফ সবব আলামত ইলাজ, এটা জানার পরে মনটা খুশি হয়ে গেল। প্রত্যেকটা তারিফ, প্রত্যেকটা সবব আলামত এলাজ আমি বলতে শুরু করলাম, অন্তরটা কলুষ মুক্ত হতে লাগলো। আমি বুঝতে পারলাম শাইখ ও মুর্শিদ কেন প্রয়োজন, এটা জানতে পারলাম। আস্তে আস্তে কুস্বভাব থেকে আমি সুস্বভাবের দিকে আসতে পারলাম। আসার পরে যখন আমি আমলগুলো বারবার করতে লাগি, আল্লাহ আমার চোখটা আরুন কি করে দিল, স্বচ্ছ করে দিল। পরে দেখি যে একটা ক্লিক আছে, এর ভিতরে মারফাতি একটা ক্লিক। সেই ক্লিকটা কি? আমি মারফাতি বলছি, আসলে মারফাতি নয়। এইভাবে ক্লিকটা মেরে দেওয়ার পরে লেখা আছে এই আবশ্যক পরিমাণ, এই 40 মাসালা শিক্ষা করা, আমল করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজে আইন, ফরজ। এরা যারা শিক্ষা করবে, এটা যারা আমল করবে, ওয়ালামা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা আল্লাহর নবীর এক দল। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা।
সবুজ বর্ডারের মধ্যে লেখা আছে তাবলীগ, নীল বর্ডারের মধ্যে লেখা আছে জগৎ হইতে পরজগতের দিকে রাস্তা। এইবার যতই আমি ওই সফটওয়্যারের মধ্যে ঢুকেছি, ওই কাউন্টারে ঢুকেছি, ততই আমার কাছে অজানা বিষয়গুলো বারবার আসতে লাগলো। আর আমি ক্লিক করি আর দেখতে লাগি, ক্লিক করি আর দেখতে লাগি। আল্লাহ যে আমাকে হিদায়েত দান করে দিয়েছে, মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষের হিদায়েত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, এটাই চিন্তা করতে হবে। এইবারের পরে গবেষণা, এরপরে জারি কায়েম, শক্তি পরিমাণে তাইত মদতভাবে শক্তি পরিমাণে ব্যবহার করতে যদি পারেন, আল্লাহর নবীর সাহাবীদের সাথে হাসরটা মঞ্জুর হবে। রিয়া কাহাকে বলে? সমাজের সুনামের আশায় দুর্নামের আশায় যা কিছু করা হাই বাজার। এইটা করলে বোধহয় মানুষ আমার ভালো করবে, এই কাজটা করলে বোধহয় অনেকে পরিচয় পাওয়া যাবে না, হ্যান তা। রিয়া হলো শিরক। কি এটা? শিরক, শিরকে আকবর। কথা হুজুর নয় কোন আজম শিরকে আকবর নাই, তোরা কি কইছে? হেতারা কয় আপনি কইছেন শিরকে আকবর বুঝি। তুই যদি শুননি হোস তা ঘর মধ্যে আজানতে মাইখান তো নামাজ পড়িস। যাক, আপনার এর মধ্যে হাকিকত আছে। তাহলে বুঝতে পারলেন দিন কয় ভাগ? কয় ভাগ? তারপরে 40। শিখতে হবেন তো, চেষ্টা করতে হবে, হবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।